গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই গরমে আমি কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি প্রথমে কাঁচকলা আলু কেটে নিলাম, কেটে এখন জল দিয়ে ধুয়ে নেব। একটা থালায় এগুলো ধুয়ে রাখবো। তারপর আমি ছোট মাছ বড় মাছ নিয়ে নেব, নিয়ে এগুলিতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে এগুলোকে মেখে নেব, যাতে মাছের মধ্যে হলুদ লবণ হয়। এখন উনুনটা জ্বালিয়ে দিলাম, বসিয়ে দিলাম উনুনে একটা কড়াই, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম হওয়ার পর এখন আমি এক এক করে মাছ দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম ছোট মাছগুলিও ভাজলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরে, এগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কাটা যে কাঁচকলাগুলো আছে এগুলি এখন কড়াইতে তুলে দেব। সবগুলো দিয়ে দিলাম কাঁচকলা আলু কাটা। এখন দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দেব হলুদ। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কাঁচকলা আলু। কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব, ভাজার পর এখন দিয়ে দেব মশলা। মশলাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে ভাজা হয়। তারপর কাঁচকলা আলুর মধ্যে মশলাটা আমি ভেজে নিলাম। নেড়ে চেড়ে ভালো করে ভাজলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। নেড়ে চেড়ে দিলাম। যখন ফুটবে জলটা তখন দিয়ে দেব কাঁচকলা আলুর মধ্যে মাছ। আমি যে মাছগুলো ভেজে নিলাম ওই মাছগুলো এখন কাঁচকলা আলুর মধ্যে দিয়ে দেব। এখন কাঁচকলা, মাছ এগুলো একসাথে মিশিয়ে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন।